আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসছি। সেটা হচ্ছে মার্কারি ব্যাংকের একটা অ্যাপ্লিকেশন ডেমো। আমাদের সাথে যারা এলএলসি ফর্ম করেন অলমোস্ট সবারই একটা রিকোয়ারমেন্ট থাকে যে মার্কারি ব্যাংকে একটা অ্যাপ্লিকেশন করার জন্য। বিকজ ফিনটেক অর্গানাইজেশনগুলোর মধ্যে মার্কারি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট নেমস। সিলিকন ভ্যালি থেকে উঠে আসা একটা ব্যাংক। সো মার্কারির মতো আপনাকে ফিনটেক অর্গানাইজেশন বা রিটেইলে ব্যাংকিং সার্ভিস আর অনেক কম অর্গানাইজেশনই আছে যারা অফার করতে পারবে। সো চলুন শুরু করা যাক আজকে আমাদের মার্কারি ব্যাংকের অ্যাপ্লিকেশন। সো ফার্স্টে আমরা যেটা করব গুগলে এসে app.mercury.com চলে গেলাম। And over here, সাইট লোড হচ্ছে। ওকে, অন দ্য টপ রাইট কর্নার আমরা পাচ্ছি হচ্ছে ওপেন অ্যাকাউন্ট। সো আমি ওপেন অ্যাকাউন্টে ক্লিক করলাম। দেন আই উইল রাইট মাই ফার্স্ট নেম আবু জুনাদ অ্যান্ড মাই লাস্ট নেম সান। আর নিচে হচ্ছে আমার ওয়ার্ক ইমেইলটা আমি এখানে দিয়ে দিব। একটা স্ট্রং পাসওয়ার্ড সেট করে নিব। And let's start the application. So ফার্স্টে যেটা আসবে কোম্পানির নাম দিতে হবে। সো আই উইল টাইপ মাই কোম্পানিজ নেম রকেট ওয়েভ ইনকর্পোরেটেড আইএনসি and next. So এখানে we will set a call sign for our company, RW consultants, and we will proceed. So এখানে হচ্ছে এই পার্টিকুলার কোনো কাজের সাথে আমার কোম্পানি জড়িত আছে নাকি এটা হচ্ছে দিতে হবে। এই পার্টিকুলার সেগমেন্টে কাজের সাথে থাকলে যেহেতু অনেক কিছু লাগে, আমার কোম্পানির ক্ষেত্রে এটা লাগছে না। সো আই উইল সিলেক্ট নান অফ দ্য অ্যাবাভ। যদি কারোর হয়ে থাকে সেই ক্ষেত্রে সে হচ্ছে ওই পার্টিকুলার ইন্ডাস্ট্রি সিলেক্ট করে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো দিতে পারবে। সো নান অফ দ্য অ্যাবাভ। এন্ড আমি কেন মার্কারি ইউজ করতে চাচ্ছি এই পোর্শনটা ওটাই হচ্ছে সিলেক্ট করতে হচ্ছে। আই উইল বি ইউজিং মার্কারি ফর চেকিং অ্যাকাউন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট লাগবে আমার, bill pay management, invoicing, reimbursements, and that will be all. Okay. So আপনাদের প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে নিতে পারেন যে আপনাদের কি পার্টিকুলার সার্ভিস মার্কেট থেকে দরকার। And next, আমার অলরেডি এমপ্লয়িজ আছে, সো I will select that and I have a bookkeeper also over there and next. So আপনার যদি পার্টিকুলার এই সেগমেন্টে কেউ থেকে থাকে সেক্ষেত্রে আপনার পার্টিকুলার পোর্শনটা সিলেক্ট করতে পারবেন। And no, I haven't raise any capitals yet. So আমি এটা হচ্ছে not yet. I don't plan to raise any capitals দিলাম because within the next 6 months হয়তো আমাদের কোনো প্ল্যানিং নাই to raise capitals, but maybe we might do it in the future. যদি আপনারও থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। ইনস্ট্যান্ট করে থাকলে ওই হিসাবে আপনি তখন দিতে পারেন যে yes I have first অপশনটা, or else you can just ignore it and go to the next step. অ্যাপ্লিকেশনের শুরুতেই যেটা হবে, মার্কারি হচ্ছে আপনার কাছে আপনার কোম্পানি ইনফরমেশন সম্পর্কে জানতে চাবে। সো এখানে হচ্ছে আমার রকেট ওয়েভ ইনকর্পোরেটেড নামটা অলরেডি দেওয়াই আছে। কোম্পানি অফ কান্ট্রি অফ ইনকর্পোরেশন ইজ ইউনাইটেড স্টেটস। দেন এখানে হচ্ছে ফোন নাম্বার দিতে হবে। ইউ ক্যান ইউজ আ ইউএস নাম্বার ওভার হিয়ার। আপনি চাইলে আপনার বাংলাদেশি নাম্বারও দিতে পারবেন। আমি আমার বাংলাদেশি নাম্বারটা ইউজ করছি। দেন এখানে চাইবো হচ্ছে এমপ্লয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। সো স্বাভাবিকভাবে যেহেতু আমার এমপ্লয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার বা ইআইএনটা মুখস্থ নেই, সো আমি যেটা করবো আমি রকেট ওয়েভের অ্যাপ্লিকেশনে চলে যাব। ডকুমেন্ট স্ট্যাটাস সেকশনে গেলে এখানেই আমার ইআইএন নাম্বারটা দেখতে পাচ্ছি। সো আমি এটা এখান থেকে সিম্পলি কপি করে নিয়ে মার্কে এখানে এসে বসিয়ে দিই। আফটার দ্যাট হচ্ছে কোম্পানি কোনো ওয়েবসাইট যদি থেকে থাকে, এখানে আমি আমার কোম্পানির ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি rocketwave.co অ্যান্ড দেন কোম্পানি টাইপ। আমার কোম্পানিটা একটা সি কর্প। সো কোম্পানি টাইপের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার কোম্পানি যে পার্টিকুলার ধরনটা আছে এটা কোনটা এবং ওটা এক্স্যাক্টলি সিলেক্ট করতে হবে। প্রো টিপ, এলএলসি বা সি কর্প আপনার যে ধরনের কোম্পানি হোক না কেন, কোম্পানি ফরমেশনের ক্ষেত্রে অবশ্যই একটা প্রফেশনালের হেল্প নেবেন। কেননা আপনার কোম্পানি যতগুলো ডিটেইলস আপনি দিচ্ছেন বা আপনি যেই পার্টিকুলার অথরিটির কাছে রেজিস্ট্রেশন করছেন, আপনার ইআইএন থেকে শুরু করে অন্যান্য ডকুমেন্ট, যেমন রিসেন্টলি একটা নতুন রিকোয়ারমেন্ট হচ্ছে বিওআই রিপোর্ট ফাইলিং। প্রতিটা ডকুমেন্ট যেন আপনার ঠিকমতো থাকে এবং আপনি যেন সবসময় স্টেট, আইআরএস এবং অন্যান্য অথরিটিদের সাথে কমপ্লায়েন্ট থাকেন। সো আফটার দ্যাট আমার হচ্ছে এখানে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম, তো আমি এটাই সিলেক্ট করে নিচ্ছি। এখানে ইন্ডাস্ট্রির উপর ভ্যারি করে ডেফিনিটলি হচ্ছে আপনার কোম্পানির পরবর্তী যে ডিটেইলসগুলো দিতে হবে ওটা ভ্যারি করবে। সো এখানে কোম্পানি একটা শর্ট ডেসক্রিপশন দিতে হয়। এটা একটা লিমিট থাকে হচ্ছে 200 ওয়ার্ডস। সো ওটার মধ্যে আমি আমার রকেট ওয়েভের একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি।
সো এখানে আমি আমার কোম্পানির ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। না এখানে আপনি একটা জিনিস অবজার্ভ করতে পারবেন যে 299 ওয়ার্ডস এর বেশি যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ওরা আপনাকে হচ্ছে একটা ওয়ার্নিং দিবে। সো আমি এখানে যে ফিলার্স গুলা আছে, ফিলার টাইপের লাইনগুলা সরিয়ে দিচ্ছি। জাস্ট পার্টিকুলারলি আপনার বিজনেস কি করছে এতটুকু সম্পর্কে লিখে রাখলেই হচ্ছে। আমি সাথে হচ্ছে আমরা যেহেতু রকেট ওয়েভ রিসেন্টলি অন্যান্য কান্ট্রিও লঞ্চ করেছি ওগুলো আমরা এড করে দিচ্ছি। আপনার যদি কোনো মেজর ইনভেস্টর থেকে থাকে তাহলে সেটা আপনি এখানে দিতে পারবেন। বাট ইটস কমপ্লিটলি অপশনাল। আপনার যদি থাকে তাহলেই দিবেন, এছাড়া প্রয়োজন নেই। কোম্পানি অ্যাড্রেস অ্যান্ড কোম্পানি লিগ্যাল ডিটেইলস গুলো এখানে আপনি প্রথমে হচ্ছে কোম্পানি ইনকর্পোরেটেড যে লিগ্যাল অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। সো আমি আবার আমার রকেট ওয়েভ ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখানে আমার অ্যাড্রেসটা দেওয়াই আছে। আমি জাস্ট সিম্পলি কপি করে এখানে এসে পেস্ট করে দিলেই হচ্ছে। Where do you mostly work from এর পোরশনটা আপনার যে ফিজিক্যাল অ্যাড্রেস অর্থাৎ আপনার অপারেশন আপনি যেখান থেকে ইউজ করছেন বা চালাচ্ছেন সেই পার্টিকুলার অ্যাড্রেসটা দিতে হবে। যেহেতু আমাদের অপারেশন আমরা বাংলাদেশ থেকে অপারেট করছি, আমি আমার বাংলাদেশি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। সো কান্ট্রি অফ অপারেশন বাংলাদেশ, দেন দ্য স্ট্রিট অ্যাড্রেস উইল বি 238/1 আউটার সার্কুলার রোড, ঢাকা, বাংলাদেশ। অ্যাপার্টমেন্টের স্যুট নাম্বার আমাদের এখানে স্যুট নাম্বার হচ্ছে and postal code is 1216. নাও দেন নেক্সটে প্রেস করলে হচ্ছে ওনারশিপ ডিটেইলস। সো ওনারশিপ ডিটেইলস এর ক্ষেত্রে যে পার্টিকুলার বেনিফিশিয়ারি ওনার আছে তার ডিটেইলসগুলো দিতে হবে। আমার লিগ্যাল ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম অলরেডি ওরা ক্যাচ করেছে অ্যালং উইথ দ্য ইমেইল অ্যাড্রেস। সো আমার জব টাইটেল হচ্ছে এখানে আমি সিএফও হিসেবে আছি, আমি ওটাই দিচ্ছি। অ্যালং উইথ দ্যাট আমার ওনারশিপ পার্সেন্টেজ ইজ 100% ওভার হিয়ার, ওটাও আমি দিয়ে দিচ্ছি। জেনে রাখুন ওনারশিপ পার্সেন্টেজ যে পার্টিকুলার পার্সনটি আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশন করছে তার অ্যাটলিস্ট 25% এর উপরে থাকতে হবে। যদি 25% এর নিচে কারো ওনারশিপ থাকে সে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এমন কাউকে তখন প্রয়োজন হবে যা 25% এর উপরে আছে। সো ওনারশিপ ইজ 100%, দেন কন্টিনিউ দিচ্ছি। সো সিটিজেনশিপ স্ট্যাটাসের ক্ষেত্রে আমি নন ইউএস রেসিডেন্ট, সো আমি নন রেসিডেন্ট দিচ্ছি। আপনি যদি ইউএস রেসিডেন্ট কিংবা পার্মানেন্ট সিটিজেন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি ওটা এখানে সিলেক্ট করতে পারবেন। সো নন রেসিডেন্ট দিচ্ছি, পার্সোনাল ফোন নাম্বার সেম অ্যাজ দ্য বিজনেস ফোন নাম্বার, অটোফিল হয়ে গেছে। দেন দ্য ডেট অফ বার্থ, সো এখানে আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। হোম অ্যাড্রেস অ্যান্ড অফিসের ফিজিক্যাল অ্যাড্রেস সেম কখন হবে? অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যখন আমরা একটা ছোট ব্যবসা শুরু করি, যেমন অ্যামাজনে এফবিএ হতে পারে, আপনার শপিফাইতে ড্রপ শিপিং হতে পারে কিংবা একটা ছোটখাটো আইটি সার্ভিসেস হতে পারে। স্পেশালি ফর ফ্রিল্যান্সার্স যারা হচ্ছে বাসার কমফোর্ট থেকেই কাজ করছেন তাদের ক্ষেত্রে হোম অ্যাড্রেস এবং ওয়ার্ক অ্যাড্রেস ডেফিনিটলি সেম হবে। তো তাদের ক্ষেত্রে এখানে যে সিম্পলি আপনার হোম অ্যাড্রেস অ্যান্ড ওয়ার্ক অ্যাড্রেস সেম দিলেই হচ্ছে। সো এখানে যেহেতু আমার অ্যাড্রেসটা ডিফারেন্ট, আমার হোম অ্যাড্রেস, তো আমি পার্টিকুলার হোম অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিব। তো ভেরিফাই আইডেন্টিটি পোর্শনটাই হচ্ছে মূলত কেওয়াইসির কাজ। কেওয়াইসি ইজ নো ইউর কাস্টমার। সো এখানে হচ্ছে ব্যাংক বেসিক্যালি আপনার পার্সোনাল পরিচয় এবং আপনার সম্পর্কে জানতে চায়। অ্যালং উইথ দ্যাট এর নিচে যেই সোশ্যাল মিডিয়া বা পার্সোনাল প্রোফাইল সম্পর্কে লেখা আছে, এই প্রফেশনাল সোশ্যাল মিডিয়া এক্সপোজারের ক্ষেত্রে আপনার বিজনেসের যদি কোনো ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, লিঙ্কডইন পেজ থেকে থাকে ওটা আপনি এড করতে পারেন। অ্যালং উইথ দ্যাট আপনার যদি নিজস্ব কোনো লিঙ্কডইন আইডি থাকে যেটার মধ্যে মেনশন করা আছে আপনি কোম্পানিতে কি পজিশনে আছেন, আপনি লিঙ্কডইন আইডিটার লিঙ্ক ওইখানে দিতে পারবেন। সো ভেরিফাই আইডেন্টিটি অপশনটায় ক্লিক করলে এরকম একটা কিওয়ার্ড দেখাবে। আপনি চাইলে আপনার ফোনে এসএমএস এর মাধ্যমে হচ্ছে সেম লিঙ্কটা নিতে পারেন আইডেন্টিটি ভেরিফিকেশনে। আমি কিওয়ার্ডটা স্ক্যান করে হচ্ছে আমার আইডি ভেরিফিকেশনটা করব। সো আমি আমার আইপ্যাডটা দিয়ে ফার্স্টে হচ্ছে কিওয়ার্ডটা স্ক্যান করব। এন্ড ফার্স্টেই যেটা আমার করতে হবে সেটা হচ্ছে আমার পাসপোর্টটা স্ক্যান করতে হবে। সো পাসপোর্টের যেই পোর্শনটায় আপনার ছবি আছে ওই পার্টিকুলার পোর্শনটা দিলেই হচ্ছে আপনার পুরো পাসপোর্টটা ছবি কোনো প্রয়োজন নেই। তো মার্কারি হচ্ছে আপনার সিকিউরের মাধ্যমে এই আইডি ভেরিফিকেশনটা করে। স্টার ভেরিফিকেশন দিলাম, কনসেন্ট দিলাম। সো আই উইল সিলেক্ট পাসপোর্ট, অ্যালাউ, এন্ড যেই পার্টিকুলার পোর্শনটা আমার শুধুমাত্র নিজস্ব ডিটেইলসটা আছে ওই পোর্শনটা আমি স্ক্যান করলেই হচ্ছে। মার্কেটে যখন আপনি ধরবেন অটোমেটিক্যালি মার্কেট হচ্ছে ডিটেক্ট করে নেবে অ্যান্ড ডেফিনিটলি চেক করে নেবেন যে আপনার প্রতিটা ডিটেইলস কি ক্লিয়ার আছে নাকি। সো এখানে আমার ডিটেইলসগুলো ক্লিয়ার আছে, সো এটাই আমি দিয়ে দিচ্ছি সাবমিট। আফটার দিস হচ্ছে আমার ফেসটা স্ক্যান করতে হবে। ওখানে মার্কেটে আপনাকে একটা পার্টিকুলার ফ্রেম দিয়ে দিবে। আপনি ফ্রেমের মধ্যে আপনার ফেসটা রেখে দেন ছবিটা নিলেই হচ্ছে। And successful. So passport validation done. Now I will scan my face.
and submit. তো আইডেন্টিটি ভেরিফিকেশন যখন আপনার সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে, তখন এখানে হচ্ছে ইউর আইডি ওয়াজ সাকসেসফুলি ভেরিফাইড দেখাবে। আপনার প্রফেশনাল কোনো প্রোফাইল থেকে থাকে, যেটা একটু আগে আমি এক্সপ্লেইন করলাম, ওটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সো আমি আমার লিঙ্কডইন আইডিটা এখানে অ্যাড করে দিই। আমার লিঙ্কডইন আইডিটা অ্যাড করে দিলাম। সো আফটার দ্যাট আমি সার্টিফাই করব যে অল দ্য ইনফরমেশন গিভেন বাই মি আর কারেক্ট। বিফোর দ্যাট আমি সেভ করে নিলাম। সার্টিফাই করার পর নেক্সটে প্রেস করলে আমাকে পরের অপশনে নিয়ে যাবে, যেখানে হচ্ছে আমার কোম্পানির ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। সো কোম্পানির ডকুমেন্ট আপলোড করার ক্ষেত্রে আমি হচ্ছে এখানে আমার আর্টিকেল অফ অর্গানাইজেশন রকেট ওয়েবের ড্যাশবোর্ড থেকে ডাউনলোড করে নিই। সো এখানে ডাউনলোড দিয়ে দিচ্ছি। ডাউনলোড হয়ে গেল। নাও এখানে এসে জাস্ট সিম্পলি এটাকে টেনে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলেই আমার ডকুমেন্টটা চলে আসছে। অ্যান্ড লং উইথ দ্যাট আমার ইআইএনও প্রয়োজন হবে। ইআইএনটাও আমি ডাউনলোড করে নিই। ইআইএনটাও সিমিলারলি আমি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে দিয়ে দিচ্ছি। অ্যান্ড সো সাকসেসফুলি ডকুমেন্ট আপলোড করার পর আমি নেক্সট অপশনে চলে যাচ্ছি, যেখানে হচ্ছে এক্সপেক্টেড অ্যাক্টিভিটিসের মধ্যে আপনি ইন্টারন্যাশনাল কোনো ট্রানজাকশন করছেন নাকি, এটা সম্পর্কে মার্কারি আস্ক করবে। আপনার অবশ্যই জানা প্রয়োজন যে মার্কারি যে পার্টিকুলার অ্যাকাউন্ট আপনি খুলছেন, এটা আপনি বিজনেস পারপাসে ইউজ করবেন। সুতরাং আপনার যদি ফিউচারেও বিজনেস অন্য কোনো কান্ট্রিতে করার উদ্দেশ্য থেকে থাকে, সেটা আগে থেকে চিন্তা করে আপনি ইন্টারন্যাশনাল কোনো ট্রানজাকশন করবেন নাকি এটা ডিক্লেয়ার করা প্রয়োজন। যেহেতু স্বাভাবিকভাবে আপনি বাংলাদেশ থেকে যখন কোম্পানি ফর্ম করবেন, আপনার ইউএসএ যে রেভিনিউটা আসবে ওটা আপনি বাংলাদেশে আনবেন। সুতরাং ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের ক্ষেত্রে অবশ্যই আপনি ইয়েস দিয়ে নেবেন। আমি যেহেতু বাংলাদেশে টাকা আনবো, আমি এখানে ইন্টারন্যাশনালি মানি ট্রান্সফারিং এর ব্যাপারটা ইয়েস দিব। ইয়েস সিলেক্ট করলে আমাকে কারেন্সি সিলেক্ট করতে বলবে। বাংলাদেশী টাকা অবশ্যই থাকবে না। সুতরাং এখানে আমি ইউএস ডলারই সিলেক্ট করছি। আমার যেহেতু ইউকেতেও ক্লায়েন্টস আছে, আমি ইউকে স্টার্লিং অ্যান্ড along with দ্যাট কানাডিয়ান ডলারও সিলেক্ট করে রাখছি। সো আফটার দ্যাট হচ্ছে রেঞ্জটা জিজ্ঞেস করবে। আমার অ্যাপ্রক্সিমেট রেঞ্জ আমি ধরে রাখছি যে 10K to 100K এর মধ্যে হলেই হচ্ছে। অ্যান্ড দেন নেক্সট। নাও ফলো আপ, এই ৬টা কোয়েশ্চেন ডিপেন্ড করবে হচ্ছে কমপ্লিটলি ইন্ডাস্ট্রির উপর। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি শুরুতেই যখন কোম্পানি সম্পর্কে ইনফরমেশনগুলো মার্কেটকে দিচ্ছেন, একদম ফার্স্ট পেজে যেটা হচ্ছে আপনার কোম্পানি ডিটেইলস, ওই পার্টিকুলার পোর্শনে বিজনেস ইনফরমেশনগুলোর ক্ষেত্রে আপনি যেই ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করবেন, ওই ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার এই ৬টা ফলো আপ কোয়েশ্চেন ডিফারেন্ট হতে পারে। যেমন ফর ডিজিটাল মার্কেটার্স, আইটি রিলেটেড বিজনেসেস, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার সাধারণত এক্সট্রা করেসপন্ডেন্স হিসেবে মার্কেটই আপনার কাছে আপনার পোর্টফোলিও জানতে চাবে। সো সেই ক্ষেত্রে আপনি আপনার বিহ্যান্স অর অন্য কোনো জায়গায় যদি নিজস্ব একটা পোর্টফোলিও বিল্ড করা থাকে, আপনার প্রিভিয়াস ক্লায়েন্টদের সাথে যেসব কাজ করেছেন, ওই পোর্টফোলিওটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। সো ফলো আপ কোয়েশ্চেনে ফার্স্টলি হচ্ছে আমার কোনো ইনভেস্টর, সাপ্লায়ার অর লোকেশন আমি ইউএসএ নেব নাকি, ডেফিনেটলি আই উইল গেট কাস্টমার্স ফ্রম দেয়ার। আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। আমার প্রথম ডিপোজিট আসবে রেভিনিউ থেকে। আপনি যদি সেলফ সিলেক্ট করেন তাহলে অবশ্যই এখানে আপনার সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে সেলফ ফান্ডিংয়ে। ইনভেস্টর হয়ে থাকলে সিমিলারলি কোন ইনভেস্টর থেকে আপনি টাকা নিচ্ছেন ওই ডিটেলসগুলো আপনার দিতে হতে পারে। সো আমারটা রেভিনিউ থেকেই আসবে, ওটা আমার প্রয়োজন হবে না। দেন হচ্ছে আমার এখানে ব্যাংক স্টেটমেন্টের ডকুমেন্টটা প্রয়োজন হবে। সো আমি আমার ব্যাংক স্টেটমেন্টের ডকুমেন্টটা আমার পিসি থেকে আপলোড করে দিই। স্টাফ ডকুমেন্টস এন্ড ব্যাংক স্টেটমেন্ট। ওকে, সো ব্যাংক স্টেটমেন্টটা আমি এখানে আপলোড করে দিলাম। আফটার দ্যাট আমার টার্গেট কাস্টমার কারা, এখানে ডেফিনেটলি আপনি ডিফাইন করে দিবেন যে আপনি কোন ধরনের কাস্টমারদেরকে টার্গেট করছেন, কোন ধরনের বিজনেস হতে পারে। সো মোস্টলি আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালস অ্যান্ড বিজনেসেস টার্গেট করছি যারা বাইরের দেশে হচ্ছে আপনার কোম্পানি ফর্ম করতে যাচ্ছে। এখানে হচ্ছে আমার টার্গেটেড ক্লায়েন্টদের সম্পর্কে আমি একটা ডেফিনিশন দিয়ে দিলাম। আফটার দ্যাট হচ্ছে আপনার পেমেন্ট কিভাবে আসবে এটা এখানে ডিক্লেয়ার করতে হয়। যেমন আমাদের সাধারণত পেমেন্ট হচ্ছে পেমেন্ট গেটওয়েজ লাইক Stripe, PayPal এগুলা থেকে আসে। সো ওটা আমি এখানে লিখে দিব। সো পেমেন্টস কিভাবে রিসিভ করি এটা দেওয়ার পর হচ্ছে লাস্ট যে ফলো আপ কোয়েশ্চেনটা থাকে সেটা হচ্ছে যে আপনি এই পার্টিকুলার কিছু করেন নাকি, যেমন ক্রিপ্টোকারেন্সি অথবা ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্ম বা এক্সেলারেটর ফার্ম থেকে কোনো ধরনের টাকা রিসিভ করবেন নাকি। সো এই কোনো পোর্শনই আমাদের ক্ষেত্রে খাটে না। এমপ্লয়ি স্যালারি-ট্যালারি আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল এমপ্লয়িদেরকে ডিফারেন্ট পে আউট সিস্টেম দিয়ে পে করি। সো এখানে কোনোটাই যেহেতু আসছে না, তো আমি নান অফ দি অ্যাবাভই সিলেক্ট করছি। সো আমার সবগুলা ফলো আপ কোয়েশ্চেন ডান। সো আফটার দিস আমি হচ্ছে আমার অ্যাপ্লিকেশন সাবমিশনের পোর্শনে চলে যেতে পারবো। আপনার যদি কোনো পয়েন্ট মিস হয়ে যায় তাহলে মার্কারি আপনাকে এখানে দেখাবে যে ওই পার্টিকুলার পোর্শনে কোনো একটা ইনফরমেশন গ্যাপ আছে। যেমন আমার এখানে কোম্পানি অ্যাড্রেস দেখাচ্ছে। সো আমি জাস্ট আমি জাস্ট ক্লিয়ার আউট করে আসি যে কোন পার্টিকুলার অ্যাড্রেসটার সমস্যা। কোনো সমস্যাই নেই। হুট-হাট আমি একটা কনফিউশন ক্রিয়েট করি।
আসলে হচ্ছে অ্যাপ্লিকেশনটা রিভিউ করা, যে যতগুলা ডিটেইলস দিয়েছি সবগুলা ডিটেইলস কি ঠিক আছে কিনা। সো রিভিউ অ্যাপ্লিকেশনে গেলাম, গিয়ে হচ্ছে সবগুলা ডিটেইলস এখান থেকে আপনি চেক করে নিবেন। আমার মোস্ট অফ দ্য ডিটেইলস আমি অলরেডি ডাবল চেক করছি, সো ইটস নট অ্যান ইস্যু। আফটার দ্যাট এগ্রি অ্যান্ড সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। সো এখানে কিন্তু শেষ না। এটার পরে হচ্ছে আপনার এই পার্টিকুলার কিছু ফলো আপ কোয়েশ্চেনস থাকবে, যেগুলোর মধ্যে আপনি যদি কোনো ব্যাংক আপনার অলরেডি থেকে থাকে আপনি ওটা এখানে অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করতে পারবেন। না থাকলে এখানে সিম্পলি স্কিপ দ্য স্টেপের একটা অপশন আছে, তো এখানে আপনি স্কিপ করে দিতে পারবেন। আমি স্কিপ করছি। সাবমিট অ্যাডিশনাল ইনফরমেশন এর মধ্যে আপনি ক্লিক করলে দেখতে পারবেন আপনি যে পার্টিকুলার আপনার হোম অ্যাড্রেসটা দিয়েছেন এটার একটা ভেরিফাইং ডকুমেন্ট তারা চাবে। সেখানে আমি আমার হোম অ্যাড্রেসের ভেরিফাইং ডকুমেন্টটা দিয়ে দিচ্ছি। সো ডকুমেন্টটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। আফটার দ্যাট আই উইল সাবমিট দ্য ডকুমেন্ট অ্যান্ড মার্কেট অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিটেড। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি মনে রাখবেন, মার্কেরি অ্যাপ্লিকেশনটা আপনি যেকোনো দিন অবশ্যই করতে পারেন, বাট মোস্ট কেসেসে উইকডেজ গুলোতে অ্যাপ্লিকেশন করাটাই হচ্ছে সবচেয়ে ভালো কাজ হবে। ইউএসএ তে জেনে রাখা প্রয়োজন, শনিবার এবং রবিবার হচ্ছে আপনার হলিডেজ থাকে। সো উইকেন্ডগুলোতে অর্থাৎ শনিবার বা রবিবার অ্যাপ্লিকেশনটা না করাটাই আপনার জন্য বেটার হবে। উইকডেজে করলে দের ইজ আ মোর চান্স যে অ্যাপ্লিকেশনটা একটু উপরের দিকেই থাকে অ্যান্ড তারা হয়তো তাদের টাইম অনুযায়ী আপনার রিভিউ করে একটা ইজিয়ার বা কুইকার আপনাকে অ্যান্সার দিয়ে দিবে। তো মার্কেরি অ্যাপ্লিকেশন করাটা কোনো রকেট সায়েন্স নয়, ইটস রিয়েলি বেসিক। জাস্ট আপনার বিজনেসের যে ইনফরমেশনগুলো আছে, আপনার যে বিজনেসের যে ওয়ার্ক ফ্লো, আপনার সার্ভিসেস, এই সবগুলো জিনিস ঠিকমতো ডিফাইন করে এবং প্রপার ডকুমেন্টেশন দিলে একটা মার্কেট অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার চান্সেস থাকে। কিন্তু ব্যাংক যেহেতু তাদের চয়েস থাকতেই পারে যে কোন বিজনেস তারা অনবোর্ড করবে, কোন বিজনেস করবে না। আপনার একটা প্রপার অ্যাপ্লিকেশনের জন্য অনেক ক্ষেত্রেই একটা টেইলড সার্ভিস প্রয়োজন হতে পারে, যে ক্ষেত্রে আমাদের মতো প্রফেশনাল অর্গানাইজেশন যেমন রকেট ওয়েভ, তাদের সার্ভিস আপনার প্রয়োজন হতে পারে। তাছাড়াও আপনার এসব ডকুমেন্টেশন যেমন এলএলসির রেজিস্ট্রেশন, ইআইএন, পাশাপাশি রিসেলার পারমিট, আইটিআইএন, যে কোনো ধরনের তথ্য কিংবা ডকুমেন্টেশন সার্ভিস প্রয়োজনে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.rocketwave.co এবং আমাদের সাথে কানেক্ট